শীতের সময় যেসব সবজি পাওয়া যায় তার মধ্যে ফুলকপি হচ্ছে অন্যতম। ফুলকপির পাতা আমরা অনেক সময় না জেনেই ফেলে দিই। এই পাতা বাটা শুধু যে খেতে খুব ভালো লাগে তা নয়, এটি খুব উপকারীও। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই এই ফুলকপির পাতা কিভাবে বেটে বাড়িতে তৈরি করে নেবেন। নমস্কার, আমি সুজাতা। আপনাদের সকলকে আমার রান্নার চ্যানেল সকলের রান্নাঘরে সাদর আমন্ত্রণ জানাই। এই পাতা বাটাটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে তা আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিলাম। প্রথমে আমি পাতাগুলিকে মিনিট 5 জন্য নুন গরম জলে ভিজিয়ে রাখছি। চেষ্টা করবেন কপির পাতাগুলো যেন ছোট এবং কচি হয়, তাহলে রান্নাটা ভালো হবে। এরপর গরম জল থেকে তোলার পর আমি এমনি সাধারণ জলে একটু ধুয়ে নিয়ে তারপর ঠান্ডা জল অথবা বরফ জলে আরও মিনিট 5 ভিজিয়ে রাখব। এরপর পাতাগুলো মিক্সি অথবা শিলে বেটে একটা পেস্ট তৈরি করতে হবে। পাতাগুলি বাটার সময় আমি তাতে 5-6 কোয়া রসুন দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ কালো জিরে, পরিমাণ মতো নুন, অল্প চিনি এবং প্রয়োজন মতো অল্প একটু জল দিলাম। বাটার সময় আরও জল ব্যবহার করতে চাইলে অল্প একটু জল মেশাতে পারেন। এবার তেল গরম হলে তেলে আমি শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নগুলি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পাতা বাটা ঢেলে দেব।
পাতা ভাজার সময় আমি অল্প পরিমাণে নুন এবং আরও একটু চিনি মেশালাম। একটু হলুদ দিলাম। হলুদটা আমি একটু কমই দেব, যাতে সবুজ ভাবটা ভালো মতো বজায় থাকে। ভাজতে ভাজতে যখন জলটা শুকিয়ে যাবে এবং পাতা আর তেল আলাদা হয়ে যাবে, তখন বুঝবেন আপনার রান্নাটি হয়ে এসেছে। এবার এটি গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর কখনো ফুলকপির পাতা ফেলতে ইচ্ছে করবে না। বাড়িতে রান্নাটি তৈরি করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং একটু কমেন্ট করে দেবেন। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও নতুন রান্না নিয়ে হাজির হব। তাহলে আজকের মতো আসি।